আইতাছো না আছো কোনো কথা কইবা না করছো তুমি? আমরা করছো কি আমার কাজ কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এখানে দাঁড়াও চুপচাপ কি কইতাছে খালি শুনবা আম্মা জান আম্মু বকে ডাকছো কেন? আম্মা জান আরে ওনাদেরকে কেন একটু বাইর হইবেন ও আম্মা পাগল হয়ে গেল নাকি? ওনাদের কি ব্যাপার বলেস? তোমরা এত রাতে? না না কিছু হয় না আব্বু, তোমরা ঘুমাতে যাও। কোনো সমস্যা বৌমা? আসলে আই এম সরি আম্মু, আমি এত রাতে আপনাদেরকে ডেকেছি, এভাবে ডাকতে চাইনি, কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা সলিউশন না আমার মনে হয়েছে যে এখনই করা উচিত। আসলে হয়েছে কি, আমি তো আমার পুরো পরিবার, আমার বাড়ি সবকিছু ছেড়ে আপনার ছেলের কাছে চলে এসেছি। তার সাথে আমার সারাটা জীবন পার করতে হবে, একসাথে থাকতে হবে। কিন্তু আপনার ছেলে বলছে আমি নাকি নাক ডাকি। আচ্ছা নাক কি মানুষ ইচ্ছা করে ডাকে বলেন? এটা তো আমি ঘুমের মধ্যে হয়ে যায়, আমি তো চাই নাই। কিন্তু সে বলছে যে আমি নাক ডাকি এজন্য সে সোফায় ঘুমাবে, আমি নাকি বিছানায় ঘুমাবো। সে আমার সাথে বাসর করে একসাথে ঘুমাবে না। মানে এটা তার কাছে এখন মহা বড় একটা প্রবলেম হয়ে গেছে। এখন আপনি বলেন এটা সলিউশন কি হতে পারে? এমনও তো হতে পারে তাই না, যে আমি তার লগে থাকতে থাকতে দেখলাম যে আপনার কোলার এক ধরনের প্রবলেম বাইরে হয়ে গেছে গা, শারীরিক কোনো সমস্যা বাইরে যেতে পারে গা। কি? মানে কইতাছি শারীরিক সমস্যা মানে ধরেন যে চোখে প্রবলেম হতে পারে, নাকে প্রবলেম হতে পারে, দাঁতের মধ্যে প্রবলেম হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে না? সেই সব কিছু তো আমারই ট্যাকেল দিতে হবো নাকি? আব্বা জান আপনি কোন এই সব কিছু দেখে কি আমি আপনার পোলারে ছাইড়া দিয়ে আরেকবার রাধরে যাবো গা? যেমন না তো, বিয়া যেহেতু করছি, হাত যেহেতু ধরছি, হাত তো ছাড়া লেগা ধরি নাই। কিন্তু আপনার পোলায় কইতাছি কি আমারে নাক ডাকছে দেখে আমার লাগে এরকম করতেছে। আমার কোন আমি কি খারাপ কিছু কইছি? না না, তুমি একদম ভুল কিছু বলো নাই বৌমা। আসলে সংসার জীবনে আসলে সবাইকে মানিয়ে নিতে হয়। আর নাক ডাকা এটা তো একটা অসুখ, মানে এটা ট্রিটমেন্ট আছে, দরকার হলে পলাশ ট্রিটমেন্ট করাবে। তো আর পলাশ, তোর কিন্তু এখন বুঝতে হবে অনেক কিছু। ইনফ্যাক্ট মানে একটা সংসার করতে গেলে দুজনকে কিন্তু ছাড় দিতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, তাহলেই সংসার সুখের হয়। আমার জান আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি আম্মা, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনার মতো একটা শাশুড়ি যে পাইছি আমার জীবনে ধন্য হয়ে গেছে গা। আপনি কিন্তু ডিজিটাল শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ঘুমাতে যাও না, রাত হয়ে গেছে যেহেতু। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঘুমায় পড়েন। বাই। গুড নাইট। কি বুঝলা? সংসার করতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া লাগবে, বুঝছো পারলো? পাল্লু? পাল্লু কে? ও মা বোকা পোলা, পারলো এটা হচ্ছে গিয়া তুমি। এখন থেকে আদর করে আমি তোমারে পাল্লু ডাকবো, পলাশ না। আমার প্রাণ স্বামী পাল্লু, কি সুন্দর নামটা, পুরো চমচমের মতো একটা নাম ডাকতেছি তোমারে পাল্লু। চলো নাকি রাখতে রাখবে নাকি? আহ করেও করেও। তুই হাসতেছস? তুই আমার সিচুয়েশনটা বুঝতেছস? আমি কিভাবে সারাটা রাত পার করছি? আমার মতো করে কোন মানুষ বাসরাত পার করছে আমি জানি না। বাসরাতে বিলাই মারে জামাই, কিন্তু আমার ক্ষেত্রে বিলাই মারছে আমার বউ। আর আমার নাম দিছে পাল্লু। আমার মতো একটা ছেলের নাম পাল্লু, আদর করেও কেউ পলাশকে পাল্লু ডাকতে পারে? আমার চেহারার সাথে যায়, আমার গেটআপের সাথে যায়। হ্যাঁ, আরে বৌমা, তুমি আজকে রান্নাঘরে? তাও আবার একদম বিয়ের প্রথম দিন? কেন, বাড়ির রান্নাঘরের লোকজন সব কোথায়? আরে উঠো উঠো উঠো, সালাম লাগবে না? হ্যাঁ রান্নাঘরে আজকে প্রথম দিন তো এই জন্য একটা সালাম করলাম। কবে না কবে এবার রান্নাঘরে ঢুকি, তার তো কোনো খবর নাই। আমার না আবার রান্না বান্না খুব একটা ভালো লাগে না, পছন্দ করি না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। শোনেন না আম্মু, আজকে বিয়ের পর প্রথম দিন তো এই জন্য কি ভেবেছে জানেন? কি ওকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো, যাতে জীবনে কোনোদিন আমাকে কোটা দিতে না পারে। সারা জীবন যাতে বলতে পারে যে বিয়ের পর প্রথম দিন আমার বউ আমাকে নিজ হাতে চা বানিয়ে খাইয়েছে। কি হয়েছে বুদ্ধিটা বলুন তো? ফার্স্ট ক্লাস হয়েছে না বলেন? খুব ভালো, খুবই ভালো। দোয়া করবেন আম্মা। আর আপনি যদি চা খেতে চান এক্সট্রা কিন্তু চা বানানো আছে, আপনি খেয়ে নিতে পারবেন। আসি।
সে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া একটা মেয়ে, এরকম ইউনিভার্সিটিতে পড়া, এত ভালো একটা বউ, এত ভালো, মাশাল্লাহ এত ভালো, কিভাবে পসিবল? আমি এম সো লাকি। আমার বউ আসছে বুঝছিস, আমি আমার বন্ধুকে বলছিলাম কি সুন্দর একটা মধু চন্দ্রিমা পার করলাম আমরা, মানে হানিমুন না, মানে বাসর রাতের কথা বলছি। এত বিউটিফুল একটা নাইট পার করলাম আমরা, লাভলি, মানে সারাটা জীবন মনে রাখবো আসলে। কথা বলবি তোর ভাবির সাথে? হ্যাঁ, থাক, আজকে না, আরেকদিন বলবে। আমার ফ্রেন্ড বিদেশ থেকে ফোন দিচ্ছে। ঠিক আছে, তুই বাসায় আসিস কিন্তু, হ্যাঁ দেশে আসলে, হ্যাঁ ঠিক আছে। রাখ, যা দুষ্টু, কি বলিস, নটি কথা বলে আমার ফ্রেন্ড। রাখ, হ্যাঁ পরে ফোন দিব। আমার জন্য? হাউ সুইট। কি কেমন? হ্যাঁ সুন্দর, মজা, খুব মজা। তুমি বানিয়েছো? এই বুক, চায়ের কথা কেটে জিগেছে। আমি তো জিগাইতাছি তোমার বন্ধু তোমারে কি কইলো, বাসর রাইতে আমরা কি করছি? বাসর রাইতে কথা জিগেছে। যাও, তুমিও না, তুমিও জিজ্ঞেস করে আমাকে আনকমফোর্টেবল বানাই ফেলছো। ও জিজ্ঞেস করছিল যে থাক, বাদ দাও না। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাহ, তুমি তো খুব ভালো শুদ্ধ বলতে পারো, তাহলে শুদ্ধ বলো না কেন? ওরা তো বাইরে হয়ে যায়, যখন আবেগে থাকে তখন কইয়া ফেলাই। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এজন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাই দিচ্ছি, আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি চা বানাবো তোমার জন্য প্রতিদিন? প্রতিদিন? হ্যাঁ না, আমি তো চা বানাতে পারো। আমার পাল্লু সব পারে, আমি তো জানি। আমার পাল্লু আমার লেগে চা বানাইবো, আমি যা যা বানাইতে গো সব কিছু বানালো। তো আমি চা বানাতে পারি, আর অনেক কিছু বানাতে পারি, তুমি বলবা আর আমি বানিয়ে দিব তোমার জন্য। আচ্ছা আচ্ছা, শুনো, আমি তোমার বাড়িটা ভালো করে দেখি না, আমি ভালো করে দেখা তারপর আইতাছি। হ্যাঁ যাও। তুমি চাটা খাও, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এটাই চেষ্টা, হ্যাঁ। কালকে থেকে তো তুমি বানাইবা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমার পাল্লু সোনা পাখিটা। আল্লাহ, কি পাপ করছিলাম, মামা আমার কোন মায়ের সাথে বিয়ে দিল। আল্লাহ, আমি কি করবো বুঝতেছি না। দুনিয়াতে আর কি কোনো মেয়ে ছিল না, এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হইলো। আমার সারাটা জীবন কি কাটবে আল্লাহ জানে। এটা কোনো চা হইলো? শুনে ফেললো নাকি? অমৃত, অমৃত চা, অমৃত।